হ্যালো মাই কিউট আর্মিস, আমি এখানে বাংলা স্টোরি দিচ্ছি। আই হোপ আমার এই স্টোরিটা আপনাদের সবার ভালো লাগবে। আমার এই স্টোরিটার নাম হলো আই লাভ ইউর বডি। স্টোরিটার নাম শুনে মনে তো অনেক নটি, তাই না? এখন এই স্টোরিটার নায়ক ও নায়িকাদের বিষয়ে আপনাদের কিছুটা জানিয়ে দিই। এখানে নায়ক ও নায়িকা আমি কাপল সেভিং করতেছি তাইজিন, ইউনকুক, ইউনমিন। আই হোপ আমার এই স্টোরিটা আপনাদের সবার ভালো লাগবে। আমি জানি অনেকে জিকুক পছন্দ করেন, অনেকে নামজিন পছন্দ করেন, বাট প্লিজ আমার স্টোরিটাকে কেউ বলবেন না যে এটা খারাপ হয়েছে, এটা কাপল সেভিং না করলেও হয়তো। প্লিজ, এটা আমি একটু অন্যরকমভাবে করতেছি, তো প্লিজ আপনারা কেউ এটাকে খারাপভাবে নেবেন না। আর আমার স্টোরিটা যাদের পছন্দ হবে না তারা প্লিজ আমার স্টোরিটা দেখবেন না, আর দেখে দয়া করে খারাপ মন্তব্য করবেন না। থ্যাংক ইউ। গল্পের নায়ক হলো আমাদের স্যাভেজ বিলাই মিস্টার কিম সুগা। আমাদের সুগা স্যাভেজ হওয়ার সাথে একটু নটিও। আর আমাদের সুগার বড় ভাই হলো কিম তায়ং ভি। ভির নেচার ভি অনেক রাগী। আমাদের ভি কলেজ লাইফে একটা মেয়েকে ভালোবাসতো, কিন্তু কিছু ঝামেলার কারণে ওদের মধ্যে এখন কোনো সম্পর্ক নেই। সেদিনের পর থেকে আমাদের ভি অনেক রাগী এবং অনেক ডেঞ্জারাস হয়ে গিয়েছে। আমাদের ভি এবং সুগা কোরিয়ার নাম্বার 1 বিজনেসম্যান হওয়া সত্ত্বেও ওরা পুরা ওয়ার্ল্ডের নাম্বার 1 মাফিয়া নামেও পরিচিত। কিন্তু ওরা যে মাফিয়া সেটা কেউই জানে না, কারণ মাফিয়া জগতে ওদেরকে সবাই টি এবং এস বাদ জানে। আমাদের ভি এবং সুগা মাফিয়া সেটা ওদের একজন কাজিন সিস্টার ছাড়া আর কেউ জানে না। আর ওদের কাজিন সিস্টার আমাদের সুগার বেস্ট ফ্রেন্ড। আমাদের সুগা এবং ভি এর মম ড্যাড হলো নামজুন এবং হবি। এবার আসি আমাদের পার্ক ফ্যামিলিতে, ওরফে নায়িকাদের ফ্যামিলি। আমাদের নায়িকা পার্ক জিমিন। জিমিন একজন ডান্সার সাথে কলেজ স্টুডেন্ট। জিমিনের বাবা মা অনেক আগে মারা গিয়েছে। আমাদের সেকেন্ড হিরোইন জিন, যে নাকি জিমিনের বড় বোন। আমাদের জিন তার পড়াশোনা পুরোপুরিভাবে শেষ করতে পারেনি। সে তার বাবার বন্ধু ছেড়ে রেস্টুরেন্টে জব করে। জিন আর জিমিনের জন্য প্রায় প্রতিদিনই কোনো না কোনো ছেলে লাভ লেটার পাঠাবে, আর সব সময় কেউ না কেউ ওদেরকে প্রপোজ করবে। আমাদের জিমিন জিনকে অনেক বেশি ভালোবাসে। জিন একবার বললে জিমিন দুনিয়া সবকিছু ছেড়ে দিতে পারে, কারণ তাদের বাবা মা মারা যাওয়ার পর জিনই তার জন্য সবকিছু করেছে। জিন জিমিনের জন্য নিজের পড়াশোনা বন্ধ করেছে। জিমিনের জন্য তার ভালোবাসার মানুষটাকেও ছেড়ে দিয়েছে। আমাদের জিনও জিমিনকে খুব ভালোবাসে। জিমিনা, সকাল হয়ে গিয়েছে, তাড়াতাড়ি ওঠ, না হলে কিন্তু কলেজ যেতে দেরি হয়ে যাবে। আপি, আমি আগে উঠে গিয়েছি, এই দেখো আমি তো উঠে রেডিও হয়ে গিয়েছি। ভেরি গুড আমার কিউট বোনু, এখন তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে কলেজের জন্য বের হও। হ্যাঁ আপি, আজ আমি তোমার সাথে যাব। ও জিন, মাই বিউটিফুল বেবি, কোথায় তুমি? জেকে, আমি কিচেন রুমে, তুমি এখানে আসো। বেবি তুমি রেডি তো? চলো তাহলে। হ্যাঁ কিন্তু জেকে ভাইয়া, আজ আমি আপির সাথে কলেজ যাব, প্লিজ। ওহ মাই লিটল কিউটি, তুমি টেনশন কেন করছো? আমি আর বেবি আজ তোমায় কলেজ দিয়ে আসবো, কেমন? কিন্তু জেকে ভাইয়া, তোমরা জানি কোথায় যাবে? আমরা একটু মার্কেট যাবো লিটল কিউটি, রেস্টুরেন্টের জন্য কিছু জিনিস কেনাকাটা ছিল। হ্যাঁ তাহলে তো তোমাদের দেরি হয়ে যাবে জেকে ভাইয়া। তার থেকে ভালো তুমি তোমার বেবিকেই নিয়ে যাও, আমি একাই চলে যাব। ওহো লিটল কিউটি, তুমি টেনশন কেন করছো? তুমি মন খারাপ করো না। আমি আর বেবি তোমাকে কলেজ দিয়ে পরে না আমরা মার্কেট যাব, ঠিক আছে? ও জেকে ভাইয়া, তুমি অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, চলো চলো তাড়াতাড়ি চলো। আচ্ছা ঠিক আছে, তোমরা আগে তোমাদের ব্রেকফাস্ট শেষ করো। দেন ওরা ব্রেকফাস্ট করে চলে যায়। জেকে হলো জিনের বাবার বন্ধুর ছেলে।
আমাদের জেকে নিজের কোম্পানি আছে, সিওরের নাম্বার 10 বিজনেসম্যানদের মধ্যে আমাদের জেকেও আছে। আর তার পাশাপাশি আমাদের জেকে একটা রেস্টুরেন্টও আছে, সেখানে আমাদের জিন কাজ করে। আমাদের জেকে জিমিনকে ওর বোনের মতনই দেখে, ছোট বোনের মতন দেখে, কিন্তু জিনকে না। অনেকবার তো জেকে মজার মাধ্যমে জিনকে প্রপোজও করেছে, কিন্তু জিনও সেটাকে মজা ভেবে না করে দিয়েছে। কিন্তু আমাদের জেকেরই ফিলিংসের কথা আমাদের জিমিন খুব ভালোভাবে বুঝতে পারে, বাট সেও তার বোনকে কিছু বলে না, যদি তার বোন কষ্ট পায়। বাট আমাদের জেকেও হার ছাড়া ছেড়ে না, ও সবসময় আমাদের জিনের সাথে ফ্ল্যাটিং করতেই থাকে। আর আমাদের জেকে জিনকে বেবি বলে ডাকে সব সময়। আচ্ছা, এখন দেখি আমাদের নায়করা কি করছে। এসব কি সোবিন? আমি তোমাকে কতবার বলেছি মিস্টার মিরের ফাইলটা আমাকে এখনই সাবমিট করতে, কিন্তু তুমি সেটা এখন আনছো না কেন? কি সমস্যাটা কি তোমার? আসলে স্যার, ওই ফাইলটা এখনো কমপ্লিট হয়নি। ফাইল এখনো কমপ্লিট হয়নি আর তুমি সেটা আমার সামনে দাঁড়িয়ে বলছো? তোমাকে তো আজ আমি... ভাই প্লিজ তুমি শান্ত হও, আমি দেখছি। তো মিস্টার সোবিন, আপনি এখনো ফাইল কেন কমপ্লিট করেননি? আপনি কি জানেন না ভাই রেড করা পছন্দ করে না? তো আপনি এখনো কেন আপনার ফাইল কমপ্লিট করে নিয়ে আসেননি? আসলে সুগা স্যার, ভি স্যার আমাকে ফাইলটা কাল দিয়েছিল। আমি ভি স্যারকে বলেছি আমায় 2 দিন সময় দিতে, কিন্তু ভি স্যার আজকে চাইছে, তাই সুগা স্যার। ওকে ফাইন, আপনি গিয়ে আপনার কাজ করুন, কালকের ভিতরে ভাইয়ের কাছে জানি ফাইলটা পৌঁছে যায়। যান এখন। জি স্যার, আমি কালকের ভিতরে ফাইলটা কমপ্লিট করব। জি স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওহ আল্লাহ, এই 2 ভাই আমাকে জানি কবে সত্যি সত্যি মেরে ফেলে। তুমি যে কেন এই 2 ভাইকে এত হার্ট রেস বানিয়েছো তুমিই জানো।